হাই গাইস, আমি আজ আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ট্যুর ব্লগ। ট্যুর বলতে আমি যাচ্ছি কটকে আর ডক্টর দেখানোর জন্য যাচ্ছি। তোমরা জানো আমার পায়ের একটা প্রবলেম রয়েছে, পড়ে গিয়েছিলাম, সেখান থেকে ব্যথা এখনও কমেনি, তাই আমি ডক্টর দেখাতে যাচ্ছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। এই বৃষ্টির জন্য অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। আর আমরা যে যাচ্ছি পুরো রাস্তাটাই বৃষ্টি হচ্ছিল। কটকের প্রায় কাছাকাছি যাবার পর দেখলাম যে বৃষ্টিটা আর হচ্ছে না, এইদিকে বৃষ্টিটা বন্ধ আছে। আমরা প্রায় বাস থেকে নামবো, সময় হয়েই এসেছে। 5:30 বাজে ঘড়িতে, এখন ভোর 5:30। এবার আমরা নেমে যাব। আমরা বাস থেকে নেমে গেছি আর এখন অটোয় করে চলে যাচ্ছি যেখানে থাকবো সেইখানে। বাস স্ট্যান্ড থেকে অনেকটাই আসতে হচ্ছে ভেতরে। আমরা যেইখানে আছি এটা ঠিক তার চারিদিকটা দেখো তোমরা, শুধুই বাড়ি আর এই ছাদে রয়েছে অনেক রকমের গাছ। আমরা একটু পরে যাব ডক্টর দেখাতে। একজন ফিজিওথেরাপিস্টকে আজ দেখাবো, তারপর আর একজন অর্থোপেডিককে দেখানোর ইচ্ছে আছে। আমরা যেখানে ছিলাম সেখানে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল। আর দেখো মাছগুলো কি সুন্দর কালারফুল, সব মাছগুলোই একই কালারের দেখতে, খুব সুন্দর লাগছিল। আমি এখন এসে গেছি ফিজিওথেরাপিস্টের কাছে আর আমার পায়ে দেখো কি করা হচ্ছে মেশিনের সাহায্যে। তারপর ফিরে অ্যাটেন্ড করলাম বিশ্বকর্মা পুজো। এটা ওনাদের বাড়িতেই পুজোটা হচ্ছিল আর উনি আমাদের পরিচিত ছিলেন, যেই কারণে আমরা পুজোতে উপস্থিত ছিলাম। আমরা ছিলাম 4 তলার উপরে, একটা রুম ছিল সেই রুমের মধ্যে, আর সামনে ছিল বিরাট খোলা একটা ছাদ। সেখান থেকেই আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা কোর্ট, জুম করে তোমাদেরকে দেখালাম, ওখানের হাইকোর্ট ওটা। রাতের বেলা শহরটা বেশ ভালোই লাগছিল দেখতে। রোড থেকে একটু ভেতরে বলে গাড়ি কম ছিল। এখন আমরা যা যাচ্ছি দেখছো, এটা একটা অর্থোপেডিকের কাছে দেখাতে যাচ্ছি। আমার হাজবেন্ডেরও পায়ের প্রবলেম ছিল, সে আমার থেকে কিছুদিন আগেই চোট পেয়েছিল আর অপারেশনও হয়েছে, কিন্তু অপারেশন হওয়ার পরেও তার পায়ে এখনও সমস্যা রয়ে গেছে, সেই জন্য সেও অর্থোপেডিকের কাছে একটু চেক আপ করাবে আর আমিও। তো শহরটাও ঘোরা হয়ে গেল আর ডক্টরও দেখানো হয়ে গেল, মানে রথ দেখা আর কলা বেচা যাকে বলে, একসাথে দুটো কাজই হয়ে গেল। প্রচণ্ড গরম ছিল ওখানের ওয়েদারটা এমনই, যখন রোদ হয় প্রচুর গরম থাকে, আবার মাঝে মাঝেই হঠাৎ করে মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি হয়ে যায়,
কিন্তু একটা জিনিস ভালো যে বৃষ্টি অনেকক্ষণ ধরে হয় না। আমাদের এখানে যেমন কোথাও বেরোবো, বৃষ্টি যদি শুরু হয় তো প্ল্যান পুরোই ক্যান্সেল করতে হয়। এখানে হয়তো আমি রেডি হচ্ছি, রেডি হতে হতে বৃষ্টি স্টার্ট, আবার একটু পরেই দেখব বৃষ্টি থেমে গেছে। বেশ ভালো। তো ডক্টর দেখানো হয়ে গিয়েছিল, এরপর আমরা ফিরছিলাম খাবার কিনে নিয়ে, মানে লাঞ্চ করব বলে। ডক্টর বললেন ভয় পাওয়ার কিছু নেই, কমে যাবে, কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিলেন। ওনার যথেষ্ট বয়স হয়েছে আর অনেক জ্ঞানী মানুষ, তো আমরাও সেই আশায় রয়েছি যেন ভালো হয়ে যায়। আজ ফিরে যাব, তাই ভালো করে আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিই পরিবেশটা। অনেক গাছ রয়েছে, এখানে একটা বেল গাছ দেখছো, প্রচুর বেল ধরে আছে, আর বিরাট বড় ছাদ, অনেক রকমের গাছ রয়েছে। এটা আমলকি গাছ, তুলসী মঞ্চ, কলা গাছ, কাঠগোলাপ, ওইদিকে রয়েছে আখ গাছ, অনেক রকম ফুলের গাছ, অ্যালোভেরা, প্রচুর গাছ রয়েছে। দাঁড়াও, পাখির আওয়াজ পাচ্ছ না? দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। দূরে ওই যে ওই বাড়িটা, ওখানে অনেক টিয়া পাখি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। যদিও আমার এইভাবে পাখি রাখা ভালো লাগে না, পাখি আকাশে উড়বে এটাই ভালো লাগে, কিন্তু ওনাদের শখ, আমরা আর কি বলবো। আমরা রয়েছি ওই রুমটাতে। তোমাদের কেমন লাগছে বলো প্রকৃতিটা? আমার তো খুব ভালো লেগেছিল, মন ভালো হয়ে যাবে। এমন সুন্দর একটা খোলা ছাদ, এত গাছ, খুবই সুন্দর। কয়েকদিন আগেই গণেশ পুজো হয়েছে, এখনো কোথাও কোথাও দেখছি গণেশের মূর্তি রাখা আছে। আর ওই যে ওইখানে আর একটা ছাদ দেখছো, ওখানে আছে দুটো বিরাট সাইজের ডগ। আমি চেষ্টা করব ওদেরকে দেখাতে পারি কিনা। ওখানে ওদেরকে ঘুরতে নিয়ে গেছে, মানে ওরা নিচে থাকে আর সকালে আর বিকেলে ওদেরকে ছাদে নিয়ে আসে, ওরা ওখানে ঘোরাফেরা করে। আসলে দেখাচ্ছি, গেটের সামনে যদি আসে। ওই যে একজন, মুখটা দেখা যাচ্ছে, আর একজনকে দেখতে পাচ্ছি না। ওই যে আমরা এবার বাড়ি ফিরবো, এসে গেছি বাস স্ট্যান্ডে। আর আমাদের বাড়িতে শুনছি ওখানে জল খুব বেড়েছে, নদীর প্রচুর বৃষ্টি হয়েছিল, কয়েকদিন নিম্নচাপ হয়েছিল। আবার যদি বন্যা হয় তাহলে খুবই ক্ষতি হবে। এরপর আমরা বাসে চাপি, আর রাত্রেবেলা শুনি ওখানে নাকি বাঁধ ভেঙে গেছে। আমরা নেমে গেছি ঘাটালে, এইবার অটো ধরে বাড়ি ফিরবো। আর এখানে এসে আবার কিছুক্ষণ পর শোনা যায় যে খবরটা ভুল ছিল, জোয়ারের জল অনেক বেড়ে গিয়েছিল, যেই কারণে বুঝতে পারেনি গ্রামবাসী যে ওটা বন্যা নয়, ওটা জোয়ারেরই জল গেট ভেঙে ঢুকছিল আমাদের
গ্রামের দিকে। হঠাৎ করে গিয়েছিলাম, আবার ফিরে আসলাম। ভালোই কাটলো দিনগুলো, আর বাড়ি ফিরছি তার একটা আনন্দ তো রয়েইছে। আমরা যেখানেই যাই, যত ভালো জায়গাতেই যাই, সব থেকে আমাদের ভালো জায়গা হচ্ছে নিজের বাড়ি। তো ওখানে ফিরতে পারলে সব থেকে আমরা শান্তি অনুভব করি। ব্লগটা আজ এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।